আগামী 12ই ফেব্রুয়ারি দেশের 13তম সংসদ নির্বাচন। আমার দল মনে করে এই সংসদ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার 52 বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন ঠিক করবে যে বাংলাদেশ কোন দেশে যাবে, বাংলাদেশ কোন দিকে যাবে, কি অর্থনৈতিক সমৃদ্ধি নাকি মারামারি হানাহানির দিকে যাবে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান সাহেবের অনেক বক্তৃতা শুনেছেন, আমাদের ম্যানিফেস্টো আপনারা পড়েছেন, তার আগে তার দেওয়া 27 দফা আপনারা দেখেছেন। পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে 31 দফা আপনারা দেখেছেন। সেই 31 দফার উপর ভিত্তি করে আমাদের দলের ম্যানিফেস্টো দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের বর্তমান সামাজিক এবং অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণ করে কিভাবে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধি থেকে নিয়ে যেতে পারবে সেই ব্যাপারে বিস্তারিত লেখা আছে। আর যদি সেটা না হয় তাহলে বাংলাদেশ আমার চিন্তা করতেও কষ্ট হয়। বাংলাদেশ যাবে মারামারি হানাহানির দিকে। এই আমাদের একটা ছোট্ট দেশে আমাদের জনবসতি হলো 18 কোটি, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এই দেশে 25 লক্ষ লোক ছেলে এবং মেয়ে প্রতি বছর চাকরির বাজারে আসে। যদি আমরা আল্লাহর রহমতে ভোট দিয়ে আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার প্রধান হিসাবে বোঝাতে পারি, তাহলে আপনি ধরেই নেন বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, সামাজিক অগ্রগতির দিকে এগিয়ে যাবে। এবং তিনি বারবার বলছেন, গতকালও বলছেন যে আমাদের উন্নয়ন হবে ধর্ম বর্ণ নির্বিশেষে, আমাদের উন্নয়ন হবে দল মত নির্বিশেষে। অর্থাৎ আমাদের সমাজকে আমরা একতাবদ্ধ করে আমরা বাংলাদেশে উন্নয়ন করব, বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি করব, সামাজিক সম্প্রীতি গড়ে তুলব। তবে একটা কথা না বললেই নয় যে আমাদের এই ফেনীর 3 আসনে আমি আবার আরেকটা কথা বলি, আমি আপনাদের দোয়ায় আল্লাহর অসীম রহমতে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংসদ নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের কাছে আপনাদের দোয়া করায় কৃতজ্ঞ, আল্লাহর নিকট কৃতজ্ঞ, একই সাথে আমার দলের নিকটও আমি কৃতজ্ঞ। এর আগে আপনাদের কাছে বহুবার ভোট চাইতে এসেছি, বাবার জন্য এসেছি, আমার ভাইদের জন্য এসেছি, আপনারা কখনো আমাকে খালি হাতে ফেরত দেন নাই। আর এবার যদি আপনারা ধানের শীষের প্রতীকে একটা ভোট দেন, আমাকেও একটা সুযোগ করে দেন, তাহলে আমি আপনাদের বলতে পারি যে জীবনের বাকি যে শেষ দিনগুলো আছে আপনাদের সাথে সুখে দুঃখে কাটাতে চাই। এবং আমাদের উন্নয়নের ব্যাপারে কোনো ব্যাপারে আমাকে আপনারা ত্রুটি বিচ্যুতি পাবেন না। আমি আমাদের দলের যে ম্যানিফেস্টো যদি ভালো করে পড়েন উন্নয়ন হবে, কিন্তু তার থেকে বেশি হবে ইনশাল্লাহ ফেনী 3 আসনে। সে উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন,
বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান এবং দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের উন্নয়ন। এই কথা আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান বারবার বলছেন। সেজন্যই আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা দয়া করে আগামী 12 তারিখে তাদের শীতের প্রতীকে একটা ভোট দিয়ে তাদের শীতকে জয়যুক্ত করবেন। আর একটা কথা না বললেই নয়, আমাদের ফেনীর 3 আসনে আমাদের মা খালা বোনেরা ভোটার হিসাবে পুরুষ ভোটার থেকে বেশি, অর্থাৎ নারী ভোটার পুরুষ ভোটার থেকে বেশি। অতএব আপনারা যারা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে যদি আমার মা খালা দাদি বোন সবাইকে দয়া করে তাদের সাথে একটা ভোট দেওয়ার জন্য বলেন, তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। এবং দয়া করে আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সালাম এবং আমারও একটা সালাম পৌঁছে দিবেন। আর একটা কথা বলা দরকার, 12 তারিখ তা না, 11 তারিখ বিপ্লবের পরে যখন আমাদের কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছাবে, তখন থেকে আপনাকে পাহারা দিতে হবে কেন্দ্রে, এবং এই পাহারার হাত চলবে। তারপরের দিন ভোট দিয়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বারবার বলছেন, যারা মুরব্বী তারা তাহাজ্জুদের নামাজ পড়ে দয়া করে কেন্দ্রে যাবেন, যারা তরুণ ভোটার তারা ফরজের নামাজ পড়বেন। তারপরে তারা দেখবেন যেন আমাদের মা বোনেরা প্রতিটি বাড়ি থেকে যেন কেন্দ্রে নিশ্চিন্তে যেতে পারে এবং ঠিক মতো আবার বাড়ি ফেরত যেতে পারে। তারপর তরুণেরা আমাদের এই কেন্দ্রে থাকবে যতক্ষণ পর্যন্ত ভোট গণনা করে ভোটার গণনা স্লিপ হাতে না পান। কারণ আমাদের যে প্রতিদ্বন্দ্বী পার্টি তারা কেউ যেন অপকৌশল করে আমাদের ভোটের অধিকার হরণ করতে না পারে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, মৌলবান আত্মার মাগফিরাত কামনা করি, তিনি এই দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য তিনি দীর্ঘদিন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। অতএব যে ভোটের অধিকার আমরা আজকে পেয়েছি, সেই ভোটের অধিকার রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। অতএব দয়া করে আপনারা দেখবেন কোনো দল যেন আমাদের ভোটের অধিকার হরণ করতে না পারে। এই জন্য এবং আপনারা যা যে কষ্ট করে এই নির্বাচনী শেষ সমাজে আপনারা এসেছেন, সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।